তোমরা নিশ্চয়ই ইন্ট্রো দেখেই বুঝে ফেলেছো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা বার্থডে ব্লগ, এন্ড সেটা কার গেস করো। এই ছোট্ট মিষ্টি মেয়েটা হচ্ছে আমার ননদ ও আমার অনেক বেশি ফেভারিট। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা বার্থডে ব্লগ। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক অনেক বেশি মজা করেছি। গতকালকে ছিল মুস্কানের বার্থডে, এন্ড আমরা সন্ধ্যার সময় আমি আম্মু আর মিছরি সোনা গিয়েছিলাম একটু বাজারে। তার রিজন হচ্ছে মিছরির একটা ড্রেস এক্সচেঞ্জ করার ছিল। ওইখান থেকে ব্যাক করার সময় আমি ফুলের দোকান থেকে ওর জন্য ছোট্ট এই সুন্দর ফ্লাওয়ার ভাসটা নিয়েছিলাম। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আজকে ওর জন্মদিন ছিল। মানে আমি ভেবেছিলাম গতকাল মানে 10 তারিখে, বাট ওর বার্থডে ছিল আসলে 9 তারিখে। তো কি আর করার, হুট করে যেহেতু নিলাম, তো আমি ভাবলাম যে ফুলের মতো মেয়ের জন্য ফুলই গিফট করলে বেটার হবে। তো আমি রিক্সা থেকে নেমে ডিরেক্ট ওদের এখানে চলে এসেছি। বাসায় যে বোরকাটাও চেঞ্জ করি নাই। তো আমি ফুলটা মিছরির হাতে দিয়ে বললাম, তোমার ফুপিকে এটা দাও। বাই দ্য ওয়ে, আমার মেয়ে কিন্তু ওর এই ফুপিকে সবচেয়ে বেশি পছন্দ করে বলে আমার মনে হয়। আর মুস্কান কিন্তু সব বাচ্চাদেরকে ভীষণ পছন্দ করে, যার জন্য বাচ্চারা আসলে যার থেকে বেশি ভালোবাসা পায় তার কাছে কিন্তু থাকতে বেশি পছন্দ করে। তো আমি রুমে ঢুকেই দেখছিলাম যে এখানে বার্থডে গার্ল রেডি হচ্ছিল। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যে একটু চেঞ্জ করে আসি। আর মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে এত বেশি প্রিটি লাগছিল যে চোখে ফেরানো যাচ্ছিল না। তো তারপর সব বাচ্চারা চলে এসেছে, এখন এখানে কেক কাটার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। আর এইদিকে এই যে আমার এই দেবর, এটা হচ্ছে বার্থডে গার্লের ভাই। তো ওর হাতে কেকটা ছিল, আমি বলছিলাম যে কেকটা একটু দেখা, এটাও একটু ভিডিও করি। তো এই যে সে এখানে দেখাচ্ছিল এটা, কেকটা অনেক বেশি প্রিটি ছিল। তারপর এই যে এখানে ফুপা বসেছিল, আমি তাকে একটু হাই দিতে বললাম, বাট সে দিবে না, লজ্জা পাচ্ছিল। তো আমি একটু হাই করে দিলাম। তো সব বাচ্চারা এখানে অনেকক্ষণ যাবত ওয়েট করছিল যে কখন কেক কাটা হবে আর তারা কেক খাবে। এইদিকে এখানে আমার আরেক দেবর আবার আমার সাথে একটু মজা করছিল। দেন যখন আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে একদম রেডি কেক কাটার জন্য, ওই সময় চলে গিয়েছে কারেন্ট। তাহলে ভাবো যে কি একটা অবস্থা। তো পরে আমি বললাম যে ঠিক আছে, ওয়েট না করে আমরা এভাবেই কেটেই ফেলি। আর সবাই মিলে টর্চ অন করেছিলাম। দেন এই তো বললাম যে কেক কাটার সময় যেহেতু আমরা লাইট অফ করেই কাটি, তো এভাবেই কাটি, এটা একটা অ্যাস্থেটিক ভাইব আসবে, যেন বাচ্চাটার আসলে মন খারাপ না হয়। ও অনেকটা মুড অফ করে ফেলেছিল যে কারেন্ট চলে গেল। দেন এই তো কেক কাটার পর ও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল, এখানে ছোট বাচ্চারা যারা ছিল আর কি। তারপর এই যে সবাইকে নাস্তা দেওয়া হয়েছে, সবাই মিলে নিচে বসে পড়ে খাচ্ছিল। ছোট বাচ্চাদের আসলে এই ধরনের জন্মদিনগুলো হয় কি যে ওদের মতো বেবিদের জন্যই, ওরাই বেশি এনজয় করে। আর এই সময়টাই ওদের জন্য বেস্ট আমি মনে করি, কারণ বড় হলে এই মজাগুলো আর পাওয়া যায় না। তো এই তো এখানে সবাইকে দেওয়া হচ্ছিল নাস্তা। দেন আমি আমার বার্থডে গার্লকে আবার একটু খাইয়ে দিলাম কেক। আর তারপর হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম, মানে নাচ শুরু হলো। বার্থডে গার্ল নিজেই নেচে শেষ করে ফেলেছে। নাচতে নাচতে তার আবার কেকের ক্রেভিংস উঠেছিল। দেন সে আবার একটু কেকও খেয়ে নিল। তারপরে যে এখানে আবার নাচ শুরু হয়ে গিয়েছে। ওর নাচের ভিডিওগুলো আমি আলাদাভাবে রিলস আকারে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের বার্থডে গার্লকে আজকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, বার্থডে গার্লের জন্য দোয়া করতে অবশ্যই কেউ ভুলো না। আল্লাহ হাফেজ সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।